আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। হেলথ কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সম্মুখে একটা চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, সেটা হলো কিসে বাড়ে গ্যাস্ট্রাইটিস। আসলে গ্যাস্ট্রাইটিসটা কিসে বাড়ে, কি জন্য বাড়ে, এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তার কথা বলবো। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে আমরা ভালো ভালো হেলথ টিপস এবং স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। বেশি কথাটা বলে শুরু করা যাক আজকের মেইন টপিকস, যেটা হলো কিসে বাড়ে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস হলো, প্রথমে জানতে হবে যে গ্যাস্ট্রাইটিস আসলে কি। প্রথমে জানতে হবে আমাদের যে গ্যাস্ট্রাইটিস জিনিসটা আসলে কি। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রাইটিস হলো পাকস্থলীর প্রতিরক্ষামূলক আস্তরণের প্রদাহ বা ক্ষয়। তাহলে গ্যাস্ট্রাইটিস কি? গ্যাস্ট্রাইটিস হলো পাকস্থলীর প্রতিরক্ষামূলক আস্তরণের প্রদাহ বা ক্ষয়। আচ্ছা, এর মুখ্য কারণগুলো কি? আমরা প্রথমে জানলাম যে গ্যাস্ট্রাইটিসটা আসলে কি। এবার আমরা জানবো যে এর মুখ্য কারণগুলো কি, আসলে কেন গ্যাস্ট্রাইটিস এই জিনিসটা আমাদের হয়। তো মেন টপিকস যেটা হলো সেটা হলো অস্বাস্থ্যকর খাবার। ঠিক আছে, যেমন মশলাদার, ভাজা পোড়া বেশি খাবার এবং অ্যাসিডিটি খাবার। অ্যাসিডিটি খাবার এর ভিতরে যেমন ভাজা পোড়া যেটা আছে, এই যে খাবার অস্বাস্থ্যকর খাবার, এই যে খাবারের অনিয়ম। ঠিক আছে, এর প্রধান গ্যাস্ট্রাইটিসের প্রধান হলো খাবারের অনিয়ম। তারপরে হলো হেলিকোব্যাক্টর পাইলোরি, অর্থাৎ ব্যাকটেরিয়া। হেলিকোব্যাক্টর পাইলোরি মানে হলো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার দ্বারা যে খাবারগুলো আসলে আক্রান্ত, ব্যাকটেরিয়া এফেক্ট করে ফেলছে, এগুলো আসলে এড়িয়ে চলা। ঠিক আছে, তারপর হলো পেন কিলারের যথেষ্ট ব্যবহার। আসলে যে পেন কিলার খায়, ঠিক আছে, এর করণীয়, এর রাইট ব্যবহারটা আসলে মানে করতে হবে আর কি। বুঝা গেছে? তারপর হলো এর কারণ কি? 3 নম্বর কারণ হলো অ্যালকোহল। এই যে অ্যালকোহল খায়, অ্যালকোহল যে পান করে, এটার জন্য আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে। তাহলে কি করবে? অ্যালকোহল জাতীয় খাবার থেকে অবশ্যই অবশ্যই সবাই দূরে থাকবেন এবং এড়িয়ে চলবেন। তারপর হলো ক্রনিক স্ট্রেস। ক্রনিক স্ট্রেস হচ্ছে চতুর্থ পয়েন্ট। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হলো ভিটামিন বি 12। আমি আবার বলছি, ভিটামিন বি 12 এর ঘাটতি। এই যে ভিটামিন বি 12 এর এই ঘাটতির অভাবে আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে। আশা করি গ্যাস্ট্রাইটিস কি, এর কারণগুলো কেন হয়, এগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন এবং বুঝতে পারছেন। এগুলো আপনারা মেনে চলবেন, সচেতন হবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালস নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।